আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি সজনে ডাঁটার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এই তো দেখো আমার যে নিজের যে গাছ সেখান থেকে কিন্তু আমি এই সজনে ডাঁটাগুলো পেরেছি। তো পারতে গিয়ে আসলে আমি ঠালগুলোই গাছের ভেঙে নিয়েছি। তো কি করব, গাছটা কিন্তু অনেকই উঁচু। তো পারতে গিয়ে ঠালগুলোকে আমি ভেঙে নিয়েছি। তো এই তো দেখো আমি কতগুলো পেরেছি। আসলে বেশি আমি পারতে পারিনি, অনেক উঁচুতে, তার জন্য এখনও কিন্তু গাছে আছে, আমি সেগুলো এখনও পারতে পারিনি। তো যা পেরেছি সেগুলো দিয়েই কিন্তু আজকে আমি রান্না করব। আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা দেখেছি সজনের রেসিপিটা অনেকভাবেই শেয়ার করেছে। তো আমি ভাবলাম আমি একটু শেয়ার করি। আসলে আমার সজনেটা সত্যি বলতে যা তেমন একটা পছন্দ না, মোটামুটি, কিন্তু আজকে যখন রান্না করে খেয়েছি খুবই ভালো লাগলো। তো তোমরাও খেয়ে দেখতে পারো, যারাই পছন্দ করো না তারা অবশ্যই আমার মতো একদিন হলেও রান্না করে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো ছিল। তো এই তো দেখো সজনেগুলো বসানোর জন্য আমি কিন্তু কুচানো পেঁয়াজ রসুন সেগুলো আগে ভেজে নেব। আর আমি কিন্তু সব কিছুতে আসলে আদা রসুনটা আমি তেমন গোছ ছাড়া তেমন কিছুতেই আসলে খাই না, আমার ভালো লাগে না। আর অনেক আপুরা দেখি খায়, তো যে আর যেরকম ভালো লাগে আসলে, যার যার ব্যক্তিগত, আর যে যেরকম খেয়ে মানে অভ্যস্ত হয়ে যায়। আর আমি ওরকম খাইনি, তো আমার অভ্যাস নেই। তো অনেক আপুরা দেখি পাট শাক রান্না করতে গেলেও আদা দেয়। আসলে এগুলো আমাদের বরিশালে এগুলো এরকম খায় না। আমরা যা দেখে মানে বড় হয়েছি সেটাই তো খাবো। তো আমার মা ওরকম কখনোই রান্না করেনি, তো সেগুলো দেখেই কিন্তু আমি শিখেছি। তো এই তো দেখো আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা শেষ। আমি কিন্তু সাথে একটু কাঁচামরিচও দিয়েছিলাম, অল্প একটু, 4-5টার মতো। আর এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পানি, এগুলো আমি সব দিয়ে দেব। তো আমার অনেক আপুরা আছে, মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর কমেন্ট করে। আর একটা কথা আমি তোমাদের থেকে আমি জানতে চাই, আপুরা আসলে যে আমি যে ফুল ওয়াচ করে যে ভিডিওটা দেখি, অনেক আপুরা কি সুন্দর টাইমটা মানে সেট করে রাখে, তুলে রাখে। এই জিনিসটা কিন্তু আসলে আমি পারি না। তো আপুরা তোমরা অবশ্যই একদিন শেয়ার করবে আসলে এটা কিভাবে করে। তো তোমরা একদিন ভিডিওর মাধ্যমেই একটু দেখাবে, তাহলে আমার খুব উপকার হবে। আসলে আমি যেটা জানি না সেটা শেখার কিন্তু কোনো শেষ নেই আর কিংবা বয়স নেই। যাই হোক, তোমরা অবশ্যই আমাকে একটু ভিডিওর মাধ্যমে দেখাবে, যে আপুরাই পারো। অনেক আপুরা দেখে আমার ভিডিওটা দেখে টাইমটা সেট করে আমার যে ওয়াচ টাইমটা মানে সেটা পুরাটাই তুলে ধরে। কিন্তু আমি তো ভিডিও দেখি, কিন্তু আমি এরকম যে টাইমটা যে তুলে আমি তোমাদেরকে দেখাবো সেটা আসলে আমি পারি না। তো আপুরা তোমরা যারাই পারো একটু ভিডিওর মাধ্যমে তোমরা এটা শেয়ার করবে। অবশ্যই অনেক আপুরা জানে না, তাহলে অনেক আপুর উপকার হবে। তো ভয়েস দিতে বসলে এই দেখো পাখিরাও কিন্তু কিচিরমিচির শুরু করে। আর যেহেতু গ্রামের বাড়ি, তো একটু শব্দ সাউন্ড আসবেই। আর ভয়েস দিতে বসলে আসলে তখন তেমন কিছুই মনে পড়ে না। কি বলবো, এরকম কার কার হয় আপুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ। আর আলুটা আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, আর তা না হলে দেখা যাবে আলুটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে, তার জন্য আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি ডাল আর আলু একসাথে এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আমি এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি বা করব, আর দিব ইনশাল্লাহ। আমার মিষ্টি মিষ্টি আপুরা আমার পাশে থাকবে আশা করি।
আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেবে। আমার ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ, খুবই আপুরা। আর আমি মাঝে তো ভিডিও দিইনি, তাতে আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে গেছে। কি বলবো, অনেক আপুরাই আমাকে ভুলে গেছে, অনেক আপুরা। যেখানে আমার প্রতিদিন ৭০ থেকে ৭৫টার মতো লাইক আসতো, কমেন্ট না, কমেন্টটা আরও বেশি আসতো। সেখানে এখন দেখা যায় আমার লাইকের সংখ্যা খুবই কম, অর্ধেক পরিমাণে নেমে এসেছে। তো এতেই বুঝলাম যে আমার আপুরা আমাকে ভুলে গিয়েছে। তো প্লিজ আপুরা, তোমরা আবার ফিরে এসো, আমিও তোমাদের কাছে ফিরে যাব চেষ্টায় আছি। তো তোমরা আমার ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করে দিও। এই তো দেখো, এবার কিন্তু আমার ডালটা 80% সেদ্ধ হয়ে গেছে। তো তার জন্য এবার আমি সাজনাগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই তো দেখো, ডালটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো সাথে কিন্তু আমি একটা টমেটো দিয়েছি, তো সেটা কিন্তু আমি শেয়ার করিনি। আসলে সব কিছু সব সময় মনে থাকে না। আর যখনই যেখানেই যাই শুধু মোবাইল আর মোবাইল, আর কিছুই করার নেই। তো আরও তো কত কাজ ছিল, কিন্তু সেগুলো কিন্তু আর আমি শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো, এটার নাম বিলাতি ধনিয়া শাক বা পাতা। এটাই আমি কিন্তু এবার এই ডালের মাঝে দিয়ে দেব। এটাকে কুচিয়ে এটাকে দিয়ে দেব। আর আমি এইবার ডালটাকে কিন্তু ফার্স্টে বাগার দিয়ে বসিয়েছি, এবার আমি শেষেও আবার বাগার দিব। তো এখানে কিন্তু আমি 4টা কাঁচা শুকনা মরিচ নিয়েছি, এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার পেঁয়াজ রসুন কাটাগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। যখন এটা গোল্ডেন কালার হয়ে আসবে, তখন এর মাঝে কিন্তু আমি ডালগুলোকে দিয়ে দেব, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আপুরা যারাই আমার ভিডিওটা দেখবে প্লিজ ফুল ওয়াচ করে দিবে, তোমাদের কাছে অনুরোধ। অনেক আপুরা আছে শুধু ভিডিওতে ক্লিক করে চলে যায়, শুধু একটা কমেন্ট করে চলে যায়। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, তুমি এরকম ভিডিওতে আসবেও না আর দেখবেও না। তোমার জন্য আমি এই ভিডিও বানাইনি যে তুমি শুধু একটা নামমাত্র কমেন্ট করে চলে যাবে। দরকার নেই আমার তোমার মতো বন্ধু। তো এরকম করবে না প্লিজ, এতে তোমারও ক্ষতি হয় আর আমার চ্যানেলেরও। এমনিতেই 12টা বেজে গেছে, তো এরকম করলে আমার চ্যানেলের 13টা বেজে যাবে। প্লিজ এরকমটা করবে না। যদি পারো, যদি মনে হয় যে আমি ভিডিওটা দেখব, লাইক দেব, তাহলে দেখবে, আর তা না হলে দেখার প্রয়োজনই নেই, দেখবেই না। প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ। যে আপুরা আমার ফুল ভিডিও দেখে তাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আর যারা এরকম কাজ করো তাদের জন্যও দোয়া, কিন্তু তবুও তোমরা এরকম করবেও না, আসবেও না ভিডিও দেখতে, শুধু নামমাত্র একটা কমেন্ট করে চলে যাও। প্লিজ আসবে না আর এরকম করবেও না। আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর তা না হলে কিন্তু আমরা পিছিয়ে থাকবো। আর যেহেতু ভিডিওর স্বার্থে কিন্তু আমরা একে অপরের ভিডিও দেখি বা নিজের স্বার্থেই দেখি। তো যদি নিজের স্বার্থে দেখে, তাহলে যদি আবার ভিডিওটা টেনে টেনে দেখি, তাহলে কিন্তু নিজের স্বার্থটাও হলো না, আর যেই আপুর ভিডিওতে ঢুকলাম সেই আপুরও ক্ষতি করে গেলাম। তো এরকমটা প্লিজ তোমরা করো না। এবার কিন্তু আমি একটা শাকও ভাজি করে নিচ্ছি, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখো, শাকটা কিন্তু আমি রেসিপি হিসাবে আনিনি, তো একটু ভিডিও করা ছিল, তার জন্যই কিন্তু আমি ভিডিওটা এর সাথে দিয়ে দিচ্ছি। তো এই তো পেঁয়াজ রসুন আমি এটাকে ভালোভাবে ভেজে মিশিয়ে নেব শাকের সাথে। অনেক আপুরা আছে যে আমি কি বলি না বলি এগুলো কিন্তু শোনেও না, শুধু একটা কমেন্ট করে যায়। আসলে কি দেখে, কি শোনে, কি শোনে না, সেগুলো কিন্তু জানেও না, নিজেরাও জানে না আসলে কি করে না করে, কিংবা আমি কি বললাম না বললাম। তো এরকম করবে না প্লিজ। কমেন্ট যেরকমই হোক না কেন,
সুন্দর করে একটা কমেন্ট করে যাবে, একটা লাইক দিবে, তাহলে কিন্তু আমার চ্যানেলের উপকার হবে, আমার উপকার হবে, আর তোমার পাশেও আমি থাকবো। অনেক আপুরা আছে শুধু একটা কমেন্ট করে চলে যায়, আমি তখনও আমার মোবাইলটা, আসলে আমরা যারা ইউটিউবার সবাই আমরা বেশিরভাগ টাইমটাই কিন্তু আমাদের মোবাইলটা আমাদের হাতে থাকে। তো অনেক আপুরা আছে ভাবে হয়তো যে কমেন্ট করে চলে গেলাম, আমাকে ধরতে পারবে না। আসলে আমরা জানি, আমি অন্তত বুঝি যে এই আপুটা আমাকে লাইক না দিয়ে শুধু একটা কমেন্ট করে চলে গেছে। তারপরও কি করার, আমি তারপরও সেই আপুর ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে ভিডিও দেখে আসি। আসলে এটি এই কথা অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস না করলে তো আমার কিছু করার নেই। আমি সত্যি বলছি, এটা আমার আল্লাহ জানলেই হবে, আর কারো জানার প্রয়োজন নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।